একজন প্রোডিউসার দেখেন দূর 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 থেকে দেখে ছুটে আসছে ওর এই একজন প্রোডিউসার। ওর ব্যবহার আচরণ অনেক ভালো ছিল, আরো বেশি ভালো লাগতো এই জন্য। এখনো আমি যাদের সাথে কাজ করছি তাদের সাথে শুধু ব্যবসায়িক কাজ বা আর্থিক জন্য না, তাদের সাথে মনের সাথে সম্পর্ক রেখে কাজ করেছি। এই যে আরেকজন মানুষ, এই মানুষগুলো না, আমি ফিল্ম করি বা না করি, আমি ফিল্মের থেকে 200 কিলোমিটার দূরে থাকি বা যেখানে থাকি, আমি সবসময় এরা আমার টাচে থাকে। দেখেন না, দূর থেকে আসছি, জড়ায় ধরছি। হিরো আমিন খান, তার পুরনো সহকর্মীরা তাকে দেখে আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরছেন। আমরা আমিন খানের সঙ্গে একটু কথা বলতে চাই। অনেকদিন পরে আপনি এফডিসিতে এলেন, কতদিন পরে এফডিসিতে এলেন? এটা একটা কঠিন কোশ্চেন। আমার যতদূর মনে পড়ে লাস্ট ইলেকশনের দিন আসছিলাম, আর আজকে আসলাম। এতদিন পরে এলেন? আমার কাছে তো মনে হয় কালকে, এতদিন মনে হয় না তো। কোনো পরিবর্তন কি দেখেন এফডিসিতে? হ্যাঁ, আগের বার যখন ভোট দিতে এসেছিলাম তখন ওই পাশে একটা গেট ছিল, ওই গেট দিয়ে এসেছিলাম। এবার আরেকটা এই পাশে গেটটা করা হয়েছে, এখান দিয়ে আসলাম। এই আর কি পরিবর্তন, এটাই পরিবর্তন। এছাড়া তেমন কোনো পরিবর্তন দেখছি। এবছর আপনারা কেমন কমিটি চান? কিসের জন্য? মানে যে শিল্পী সমিতির যে নির্বাচনটা হচ্ছে। মানে উত্তরটা আমি কি দিব বুঝতে পারছি না। কমিটি হচ্ছে, আসলে কমিটির কাছে বেশি কিছু চাওয়াটাও ঠিক। এমন একটা কমিটি আসুক যেন সাধারণ শিল্পীরা যে কোনো ধরনের বিপদ আপদে পড়লে যেন তারা সাহায্য করতে পারে বা দৌড়ায় যেতে পারে। এইটুকু করলেই খুশি, এর চেয়ে বেশি কিছু আশাও করি না কারো কাছে। আমি একটা পুরোনো দিনের কোশ্চেন করতে চাই। আপনি এক সময় যখন আপনার বয়স ছিল, মানে বয়স ছিল বলতে আপনি যখন একদম আপনার তারকার খ্যাতির একদম তুঙ্গে, প্রচুর সিনেমা করছেন, অফার আসছে, সেই সময়কার আপনি যখন আসতেন বা এখনকার যখন আপনি এলেন, এই যে অনুভূতির যে পার্থক্য, একজন আমিন খান, সেই কালের আমিন খান আর এখনকার আমিন খানের, এখনকার আপনার এই বোধ কিংবা অনুভূতির পার্থক্য আপনি কি দেখেন? আমার কাছে কোনো পার্থক্যই মনে হয় না। সেই একই রকম, একই বিল্ডিং আছে, একই মানুষজন আছে। এই এই যে আমার পাশে আমার এক সব অনেক খুব কাছের একজন প্রোডিউসার দেখেন দূর 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 থেকে দেখে ছুটে আসছে। শোনেন, এই একজন প্রোডিউসার। শোনেন, আমি যাদের সাথে কাজ করছি তাদের সাথে শুধু ব্যবসায়িক কাজ বা আর্থিক জন্য না, তাদের সাথে মনের সাথে সম্পর্ক রেখে কাজ করেছি। এই যে আরেকজন মানুষ, খুবই আমার প্রিয় একজন মানুষ, আমার বিপদে আপদে বলেন সব সময় আমার ফ্যামিলি মেম্বারের মতন থাকে। এই মানুষগুলো না, আমি ফিল্ম করি বা না করি, আমি ফিল্মের থেকে 200 কিলোমিটার দূরে থাকি বা যেখানে থাকি, আমি সবসময় এরা আমার টাচে থাকে। আমার মানে ভালো কাজে প্রশংসা করে, দুঃসংবাদ শুনে ছুটে যায়। এটাই হচ্ছে রিয়েল ভালোবাসে, রিয়েল ফিল্মিক পিপল দিয়ে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনারা ভীষণ আবেগ আপ্লুত মনে হচ্ছে। আমরা তো তিনি যখন মানে নায়ক খ্যাতির তুঙ্গে ছিলেন, আমরা খুব ছোট, হয়তো আমরা গ্রামে বসে কিংবা হলে তার সিনেমা দেখেছি। সেই সময়কার আমিন খানের জনপ্রিয়তা অন্তত ঢাকায় বসে আপনারা কেমন দেখতেন? অনেক বেশি অনেক ছিল, অনেক বেশি ছিল, অনেক সুন্দর ছিল, অনেক বেশি ছিল, এবং ওর ব্যবহার আচরণ অনেক ভালো ছিল এই হিরোর, আরো বেশি ভালো লাগতো এই জন্য। এখনো দেখেন না, দূর থেকে আসছি, জড়ায় ধরছি, ও ব্যবহারটাই মনটারই করে দেয়। আপনি কি তখন তো ঢাকায় থাকতেন, ঢাকায় বসে কি টের পেতেন যে গ্রামের মানুষ আমিন খানকে কেমন তারা ভালোবাসে, কেমন পছন্দ করে? এটাকে আপনি কতটা উপলব্ধি করতে পারতেন? এটা কি একটা ছবি যখন সুপারহিট হয় তখনই বোঝা যায় যে মানুষ কতটুকু ভালোবাসে। ভালো না বাসলে নিজের পকেটের টাকা দিয়ে সময় দিয়ে ছবি দেখতে যেত না, তাই না? তো তখনই বুঝতাম যে আসলে মানুষ কতটুকু ভালোবাসে। চেষ্টা করেছি তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। ধন্যবাদ আমিন খান। দর্শক, এতক্ষণ আমিন খান আমাদের সঙ্গে ছিলেন, এক সময়কার জনপ্রিয় নায়ক।